হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মেহরাবউদ্দিন খান সিয়াম, বর্তমানে পড়াশোনা করছি বুয়েট ত্রিপলি ডিপার্টমেন্ট। আজকে আমরা বুয়েট 25-26-এ আসা একটি প্রশ্ন সলভ করব। প্রশ্নটি আদর্শ গ্যাস অধ্যায় থেকে এসছে। তো একটু খেয়াল করি প্রশ্নের দিকে। বলছে পানির তলদেশে গ্যাস বুদবুদের আয়তন 3 সেন্টিমিটার কিউব। বুদবুদটি যখন পানির নিচ থেকে উপরে উঠছিল তখন এটি তার অভ্যন্তরের 20% গ্যাস হারিয়ে ফেলে। পানির উপরিভাগে উঠে আসার পর এর আয়তন হয় 6 সেন্টিমিটার কিউব। বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার উচ্চতার পানির সমান হলে এবং তাপমাত্রা অপরিবর্তিত থাকলে পানির গভীরতা কত? আচ্ছা, তাহলে প্রশ্নে যেটা বলছে সেটা একটু আমরা চিত্রে এঁকে ফেলি। কি বলছে? পানির তলদেশে। তাহলে এটা আমি ধরলাম পানির তলদেশ, এটা ধরলাম পানির উপরের দেশ, অর্থাৎ এটা উপরিতল আর এটা তলদেশ। তাহলে পানির তলদেশে একটা গ্যাস বুদবুদ আছে, সেটার আয়তন কত বলা আছে? সেটা আয়তন বলা আছে 3 সিসি। তাহলে পানির তলদেশে আয়তনকে আমি V1 ধরলাম 3 সেন্টিমিটার। পানির তলদেশে গ্যাসের কতটুকু পরিমাণ আছে সেটা আমরা জানি না। তাহলে ধরে নিলাম পানির তলদেশে, অর্থাৎ যখন এই বুদবুদের ভিতরে যতটুকু গ্যাস আছে তার মূল সংখ্যা আমরা ধরে নিলাম n। আচ্ছা, এবং পানির তলদেশে তাপমাত্রা T1 আমরা ধরে নিলাম T। আচ্ছা, আর কি বলছে? যখন এটি উপরে উঠছিল তার অভ্যন্তরের 20% গ্যাস এটি হারিয়ে ফেলে। অর্থাৎ উপরে উঠতে উঠতে তার আর মূল সংখ্যা সেম থাকে না, উপরে উঠতে সে তার 20% গ্যাস হারিয়ে ফেলে। তাহলে কতটুকু বিদ্যমান থাকে? 80%। যখন গ্যাস বুদবুদটা পানির উপরে উঠে যাবে তখন তার মূল সংখ্যা ইন্টু কত হবে? 0.8। কারণ 20% সে হারিয়ে ফেলছে, আছে কতটুকু? 80%। আচ্ছা, তাহলে তার মূল সংখ্যা হয়ে যাবে 0.8। এবং তার শেষ আয়তন কত? শেষ আয়তন বলে দিছে কত? 6 সিসি। শেষ আয়তন V2 হচ্ছে 6 সিসি। এরপর আর কি বলছে? তাপমাত্রা সেম। তাহলে শুরুতে T1 T ছিল, T2 কে T থাকে। এবার আসি, আরেকটা ইনফরমেশন বলে দিছে যে বায়ুমণ্ডলীয় চাপ 10 মিটার উচ্চতার পানির সমান। আচ্ছা, তাহলে পি অ্যাটমসফিয়ার কত বলা আছে? 10 মিটার উচ্চতার পানির সমান। তাহলে পানি একটা তরল, আর তরলের চাপের জন্য ফর্মুলা কি? এইচ রো জি। তাহলে 10 মিটার উচ্চতার পানির চাপ কত হবে? এইচ রো জি। এইচ এর ভ্যালু হচ্ছে 10, রো 1000, জি হচ্ছে 9.8। তাহলে কত আসতেছে? 9.8 ইন্টু 10⁴ প্যাসকেল। এটা আসতেছে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে এখন নিচের বুদবুদ কতটুকু চাপ ফিল করতেছে? তার উপর অ্যাটমসফিয়ারিক প্রেসারও কাজ করতেছে। তার উপর কে কে আছে? এই যে এইচ উচ্চতার পানি আছে এবং অ্যাটমসফিয়ার বা বাতাস আছে। তাহলে সে বায়ুমণ্ডলীয় চাপ এবং এই পানির চাপ দুইটাই ফিল করবে। তাহলে নিচেরটাকে আমরা যেহেতু 1 দিয়ে রিনেম করছি সবগুলা, V1 N1 P1, সেই ক্ষেত্রে P1 কি হবে? P1 হবে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এই তরলের চাপ, এইচ উচ্চতার তরলের চাপ। তাহলে এইচ উচ্চতার তরলের চাপ কত হবে? এইচ রো জি। এইচ আর এইচ কিন্তু সেম, তো আমি এইচ এখানে এইচ প্রাইম দিচ্ছি। এই এইচটাই কি আমার তরলের গভীরতা। আচ্ছা, তাহলে P1 এটা আসবে। P2 কত আসবে? P2, P2 অর্থাৎ এই যে বুদবুদ যখন উপরিতলে চলে আসছে, বুদবুদ যখন পানির উপরিতলে চলে আসছে এই জায়গায়, তখন তার উপরে কি আছে? শুধুমাত্র বায়ুমণ্ডল। তার উপর শুধুমাত্র বায়ুমণ্ডলীয় চাপ কাজ করবে, অর্থাৎ P2 হবে পি অ্যাটমসফিয়ার। তাহলে এখন আমরা কি অ্যাপ্লাই করতে পারি? আমরা কিছু জিনিস খেয়াল করতেছি যে এখানে কে কে চেঞ্জ হচ্ছে, এন চেঞ্জ হচ্ছে, ভি চেঞ্জ হচ্ছে এবং পি চেঞ্জ হচ্ছে। টেম্পারেচার কিন্তু ফিক্সড। তাহলে এই তিনটা ভ্যারিয়েবলই যে এন, ভি এবং পি চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে কি লিখতে পারি? পিভি ইকুয়ালস টু এন আর টি। নিচের বুদবুদের জন্য, অর্থাৎ পানির তলদেশে যে বুদবুদটা আছে সেটার জন্য যদি অ্যাপ্লাই করি, তাহলে P1 V1 ইকুয়ালস টু N1 আর টি। T1 কেন লিখলাম না? কারণ T1 এবং T2 দুইটাই টি এর সমান, সেম থাকছে। এবং যদি পানির উপরিতলে থাকা বুদবুদটার জন্য লিখি তাহলে হবে P2 V2 ইকুয়ালস টু ইনটু আর। তাহলে এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম, এটাকে 2 নাম্বার। এখন যদি আমি একটা ইকুয়েশনকে আরেকটা দিয়ে ভাগ করে দিই তাহলে কি আসতেছে? P1 V1 divided by P2 V2 equals to N1 divided by N2। এখন কি লেখা যায়?
এখান থেকে আমরা যা যা বের করছিলাম তা বসাই দিই। P1 বের করছিলাম P atmosphere প্লাস H প্রাইম রো G ডিভাইডেড বাই, আচ্ছা এখানে V1 তো গুণ আছে, V1 কত দেওয়া আছে 3 cc, তো 3 দিলাম ডিভাইডেড বাই P2 কত, P2 হচ্ছে P atmosphere এর সমান, ইন্টু V2 কত বলে দিছে 6 cc, আর N1 কত, শুরুতে মোল সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম N, আর N2 কত, শেষে মোল সংখ্যা, তার 20% গ্যাস কি হয়ে গেছিল, চলে গেছিল। কতটুকু বিদ্যমান থাকে 80%, তাহলে 0.8 N হবে। এখানে সবকিছুই নুন, জাস্ট এই H প্রাইমটা আননোন, H প্রাইমটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। তাহলে বের করে ফেললে কি আসে দেখি। তো আমরা যদি বের করি তাহলে P atmosphere প্লাস H প্রাইম রো G ইকুয়ালস টু আসতেছে এন এন কাটাকাটি করে দিলে এখানে থাকে 1/0.8 ইন্টু এখানে 6 atmosphere ডিভাইড বাই 3 চলে আসে। আমাদের কাজ হচ্ছে H প্রাইমটাকে আলাদা করা, তাহলে H প্রাইম রো G ইকুয়ালস টু এটাকে ভাগ করে দিলে 6/3 সমান 2 আসবে, তাহলে 2/0.8 P atmosphere মাইনাস P atmosphere, তাহলে H প্রাইম রো G এর মান কত আসে, H প্রাইম রো G এটা যদি ক্যালকুলেটরে বের করি কত আসে, 2/0.8 2/0.8 ইন্টু পি অ্যাটমসফিয়ার, পি অ্যাটমসফিয়ারের ভ্যালু কত আসছিল 9.8 ইন্টু 10⁴, তাহলে 9.8 ইন্টু 10⁴ যদি বসাই আমাদের এখানে টোটাল ভ্যালু কত আসতেছে 1.47 ইন্টু 10⁵, তাহলে এইচ রো জি এর ভ্যালু আসতেছে 1.47 ইন্টু 10⁵। তাহলে এখান থেকে আমাদের এইচ প্রাইম এর ভ্যালুটা লাগবে, তাহলে এইচ প্রাইম সমান কি 1.47 ইন্টু 10⁵ ডিভাইড বাই রো এর ভ্যালু হচ্ছে 1000 আর জি হচ্ছে 9.8, তাহলে এটা যদি আমরা বসাই দেই কত আসে 1.47 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 9.8 ইন্টু 1000, তাহলে এটা আসতেছে 15, এইচ প্রাইম এর ভ্যালু আসতেছে 15 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের কাছে কি চাইছিল যে তাপমাত্রা অপরিবর্তিত থাকলে পানির গভীরতা কত, অর্থাৎ বুদবুদটা যখন নিচে থেকে উপরে আসলো তার 3 সেন্টিমিটার কিউব আয়তন থেকে 6 সেন্টিমিটার কিউব আয়তন হইলো, অর্থাৎ এই পানির বা এটাকে যদি আমরা হ্রদ বলি এই হ্রদের গভীরতা কত, তাহলে গভীরতাটা আমাদের বের হয়ে গেছে কত 15 মিটার। আশা করি আমরা আজকের এই ম্যাথটা বুঝতে পারছি। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।